गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। आज के रविवार 9th of June রাজীবের জন্মদিন। তো আজকে খুবই একটা স্পেশাল ডে। এরকম না কি আমরা খুব সাংঘাতিকভাবে কোনো জন্মদিন সেলিব্রেট করি ইদার আমার আর রাজীবের, বাট হ্যাঁ সন্ধ্যেবেলা কিছু বন্ধুবান্ধবের আসার কথা আছে, ওরা প্রত্যেক বছরই আসে। আর একটা কেক কাটিং তো বানতা হয়, তাই না বলো? জন্মদিনের দিন ওটা তো মাস্ট। তো এইটুকুই করবো। আর পায়েসটা আমি গতকাল রাত্রেই রান্না করে রেখেছি, কারণ রাজীব ঠান্ডা পায়েস খেতে পছন্দ করে। তো আজকের দিনেই করলে পরে ওকে আমি ঠান্ডাটা তো সকালবেলা সার্ভ করতে পারবো না ব্রেকফাস্টে, তো সেই জন্য আমি আগের দিন রাত্রেই করে রেখেছি। তো চলো আজকের দিনটাকে শুরু করি, আর তোমরা সঙ্গে থাকো, দেখো রাজীবের জন্মদিনটা আমরা আমাদের মতন করে কীভাবে সেলিব্রেট করি। তোমরা সঙ্গে থাকো। রাজীব ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হচ্ছে, চট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর তারপর গরম গরম মুখে সার্ভ করে দেবো, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা পায়েস। এই রাজীবের ব্রেকফাস্ট রেডি। সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড বাটার, পোচ, চা আর পায়েস। পায়েস তো মাস্ট। রাজীব ব্রেকফাস্ট দিয়েছি, এসো। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। থ্যাংক ইউ। তো বার্থডে বয়ের খবর কি? খবর পাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে। খাও, পায়েসটা আগে মুখে দাও। ঠিক আছে, আসলে জন্মদিনের পায়েস তো টেস্ট করতে পারি না, তাই বুঝতে পারি না ঠিক হলো কি না। গুড় ঠিক আছে, চিনি তো নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়ে নাও। সো ফাইনালি ব্রেকফাস্ট পর্ব মিটলো। পায়েসটা দুর্দান্ত খেতে হয়েছিল, মানে নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছিল। আসলে খেজুর গুড় করলে যা হয় আর কি, খেজুর গুড়ের পায়েসই বানিয়েছিলাম। আমরা তো চিনিটা অ্যাভয়েড করি, তোমরা জানোই, আমি বহুবার বলেছি এই একই কথা। তো যাই হোক, আরও সব বলবো না। তো গুড়ের পায়েস একটুও চিনি দিতে হয় না, আর খুব ভালো হয়েছিল খেতে। রাজীব তো বললোই, আমি নিজেও খেয়ে দেখলাম। তো যাই হোক, মারও খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার লাঞ্চটা দেখি রাজীব কী করে, ও কী খাবে না খাবে। যদিও ওরকম পঞ্চব্যঞ্জন সাজিয়ে লাঞ্চ জন্মদিনে এই ব্যাপারটা কোনো দিনই হয় না আমাদের বাড়িতে, কি আমার বাড়িতে কি রাজীবের বাড়িতে। তাই আমার ওই চাপটা নেই যে মানে 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, দই, মিষ্টি, ফল সব কিছু সাজিয়ে দিতে হয়, এরকমটা হয় না অ্যাকচুয়ালি। জেনারেলি আমরা বাইরেই খেতে যাই, বাট আজকে যেহেতু সানডে, আর জেনারেলি সানডে আমার বাড়িতে মাটনটা হয়ে থাকে। তো দেখি রাজীবকে একবার জিজ্ঞেস করে ও কী খেতে চায়, ও কি বেরোতে চায় নাকি বাড়িতেই আমি কিছু বানাবো, সেটা ডিসাইড করব, তারপর রান্নায় হাত দেবো। যাক, ফাইনালি রাজীবের সাথে কথা হলো, রাজীব বাবু বেরোবেন, আমাকে নিয়েই বেরোবেন, আর সেই জন্য আজকে রান্নার ঝামেলা কিছু নেই। কি একটা কাজ বেরিয়ে এসছে ছোট্টখাটো, তো ওটা করতে যেতেই হবে। কালকে তো সোমবার, কাল থেকে আবার ওর অফিস শুরু হয়ে যাবে, ও যেতে পারবে না। তো সেই জন্য আমাকে বললো যে না, কিচ্ছু রান্না করতে হবে না, বাইরে কিছু খেয়ে নেবো, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, আর কাজটা ইম্পর্টেন্ট, ওটা করতেই হবে। তো প্ল্যান আসা কিছু নেই, ওই কাজটা রাজীবের, ওটা করবে, সঙ্গে আমি থাকবো, আমি পাবো আর কি। আমার যাওয়ার কোনো দরকার ছিল না, বাট ওর জন্মদিনের দিন থোড়াই আমি বাড়িতে বসে থাকবো, আরও কাজ করে বেড়াবে, সেটা কি আর হয় বলো? তো ওই আর কি, আমি যাবো ওর সাথে, আর ওর কাজটা সেরে নেবে, আর তারপর দেখি ফেরার পথে টুকটাক কিছু একটু খেয়ে নেবো, খেয়ে চলে আসবো। আর মায়ের রান্না আমি সব সকালবেলাতে করে দিয়েই তারপর বেরোবো। তো চট করে দেখি কী আছে ফ্রিজে, করে দিই। আজকে সানডে না, এই জন্য আমার আসে না, ও আসলে কোনো অসুবিধা ছিল না, ওকে বলে দিতাম, ও করে দিত, আমি বেরিয়ে যেতে পারতাম, বাট আমি করে দিয়ে তারপরেই বেরোবো, তাহলে আমিও নিশ্চিন্ত। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমরা দেখলেই। আর তারপর ভালো করে একটু ফ্রেশ হলাম আরেকবার, কারণ মাঝখানে অনেক কাজকর্ম ছিল। তো করে ধরে আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিচ্ছু ফিক্স করিনি, একদম আনপ্ল্যান্ড অবস্থায় বেরোচ্ছি। কিছু করার নেই, কী করবো বলো, আফটার অল যে বয়ে শখ হয়েছে একটুখানি দুপুরবেলা বেরোনোর আমাকে নিয়ে।
তো ওই হচ্ছে ব্যাপার। তো বেরোচ্ছি, দেখি কোথায় যাই, কি করি না করি সবটাই তোমরা দেখবে। সেরকম কিছু প্ল্যান নেই, কিছুই প্ল্যান নেই ইনফ্যাক্ট। তো যাই হোক বেরোই। তবে হ্যাঁ, এটা প্ল্যান যে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ সন্ধ্যেবেলা কিছু বন্ধুবান্ধবের আসার কথা আছে আমাদের বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার, চলো আমরা বেরোই আর তোমরা সঙ্গে থাকো। গুড মর্নিং সবাই। তো আজকে একটু কাজ আছে, তো বার্থডেও আছে, তো একটু টিনাকে নিয়ে ভাবলাম একটু বেরোবো, যেটা টিনা বলবো। প্লাস আমার একটা ছোট্ট কাজ আছে অফিসে, মানে একটা অফিসে গেট টুগেদার চলছে, তো ওখানে জাস্ট একটু মুখটা দেখাতে হবে, দেখিয়ে তারপরে বেরোবো। প্লাস বন্ধু বান্ধব তো শুনলেই সন্ধ্যাবেলা আসবে, তো ওটাই বেরোচ্ছে। একটু টিনাকে নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছি, একটু জাস্ট ঘুরে স্পিন নিয়ে চলে আসবো, ঠিক আছে। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that রাজীব তো গেল পার্কিংয়ে গাড়িটা রেখে, ও বেরোলো। ও তো তোমরা তো বললো বোধহয় ও কোথায় যাচ্ছে, কি কাজ আছে ওর, তো ওটার জন্যই ও গেল। আমি পার্কিংয়েই বসে আছি। পার্কিং না, অ্যাকচুয়ালি ওই রাস্তার পাশে সব গাড়িগুলো পার্ক করেছে, ওখানেই আর কি বসে আছি। আমাকে বলছিল যেতে, বাট আমি যাইনি। আর আমি মানে প্রপারলি আসেনি, মানে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতন করে নিজেকে প্রিপেয়ার করে আসিনি, তো আমি আর যাইনি। আমি পার্কিংয়েই বসলাম, আর মানে গাড়ির ভেতরেই বসলাম আর কি। তো ভাবলাম কী করি একা একা, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। শরীরটা এমন খারাপ হয়েছিল না যে অনেক দিনই মানে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আমি, মানে কী বলবো, আর যথেষ্টই খারাপ হয়েছিল। তার মধ্যে ওই শিফটিংয়ের ঝামেলা, মানে বোঝোই। আমি ভেবেছিলাম কী বলো তো, মানে 80% রান্নাঘর গুছিয়ে ফেলেছি, মানে আমার হয়ে গেল, আর কত আর কাজ থাকবে। ও বাবা, সে আর বলতে, এত একা হাতে সব, তার মধ্যে অত কাজ। ওয়েদার চেঞ্জের জন্য মানে অত গরম ছিল, তারপর হঠাৎ করে এখন তো মানে প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টিতে ভিজেছিলাম অ্যাকচুয়ালি একদিন, মানে ইচ্ছে করেই ভিজেছিলাম, ভালো লাগে ভিজতে আমার। তো ওই ভিজে মানে নাকানি চোবানি অবস্থা, আমার জ্বর এসে সত্যি কাশি হয়ে চাটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি সুস্থ, একদম ঠিকঠাক আছি। আর এইসব কারণেই যেন তো আর হয়ে ওঠে ব্লগ বানানো, যেমনটা তোমাদের বলছিলাম আর কি আগে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সব ঠিক আছে, আমরা বাড়িতে সবাই ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছি। এখন থেকে মোটামুটি ব্লগ আসবে। এই যে ফাইনালি রাজীব এলো। 40 মিনিটের ওপর বসে আছি, বাট অবশেষে আমার প্রতীক্ষার অবসান হলো। কই দেখতেই তো পাচ্ছি না। ও আচ্ছা, লক তো, আমি ভুলেই গেছি যে আমি তো ভেতর থেকে লক করে বসে আছি। দাঁড়াও, ওকে খুলে দিই। find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. এই হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার। এই মাত্র কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল না, আর এখন দেখো কাঠ ফাটা রোদ্দুর। মজার ব্যাঙ্গালোরের ওয়েদার, মানে ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলা যায় না কখন কী হয়। তো যাই হোক, আমাদের কাজকর্ম মিটলো, বেশ অনেকখানি লং ড্রাইভ হলো, বেশ লাগছিল, দারুণ লাগছিলো অনেকদিন পর। তো এবারে কিছু একটু খেতে হবে, পেট পুজো না করলে এইবার পেট আমাদের খুব বকাবকি শুরু করবে। যাই হোক, তো খাবো, বাট এই হাইওয়ের ওপর ধাবা টাবায় ঢুকে খেতে গেলে না ওই অনেকটা সময় লেগে যাবে, কারণ 4টে বাজে প্রায়, আমার 5টার মধ্যে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তো কি করা যায় রাজীব, রোল টোল খেয়ে নেবো নাকি? হ্যাঁ, ওটাই বেটার হবে। বাড়ির কাছাকাছি গিয়ে রোল খেয়ে নিই, কারণ হাইওয়েতে আর যাই হোক রোল তো পাবো না কোথাও, দ্যাট ইজ ফর শিওর। যাই হোক, তো যাই দেখি কোথায় কি রোল টোল খাই, তারপরে ফেরত আসি তোমাদের কাছে। আগে দোকানটা খোঁজা দরকার।
কোথার থেকে কিনবো রোলটা, মনে হয় বাড়ির দিকেই যেতে হবে, ওখানে এখানে হাইওয়েতে আর কি বা পাবো। বাড়ির কাছাকাছি অলমোস্ট পৌঁছেই গেছি আমরা। ওই রোল খাবো বললাম না, তো এখানে একটা দোকান আছে বাড়ির কাছে, খান সাহেব, ওখানকার রোল খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। তো ওখানেই দাঁড়ালাম, খাওয়ার আর টাইম নেই, প্যাক করিয়ে নিই, প্যাক করে তারপর বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাবো, এই আর কি। রাজীব গেছে আমি। এই আমরা যা চলে এলাম ওই খান সাহেব হোটেল, খান সাহেব রেস্টুরেন্টটা আছে আমাদের বাড়ির কাছেই, খুব কমে। তো আমরা তো রোলই খাওয়া ঠিক করলাম, ওটাই তাড়াতাড়ি হবে, অ্যাকচুয়ালি খুব সময় নেই। তো যাই, রোলটা আমি ফোন করে অর্ডার দিয়ে দিয়েছি, তো যখন জাস্ট কালেক্ট করবো করে বাড়িতে গিয়ে খাবো। এই জাস্ট নেওয়া হয়ে গেল খান সাহেব থেকে রোল। যাই বাড়ির দিকে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছতে হবে। চলো টাটা। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম চট করে। আমাদের তো ওই রোল খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, রাজীব এখন ফ্রেশ হতে গেছে, তো ও ফ্রেশ হয়ে আসুক, তারপর আমরা কেক কাটিংটা করে নেব। আমি একটা কেক অ্যারেঞ্জ করেছি, প্রত্যেক বছরই করি, তো সেটাই হবে। ও চকলেট কেক ভালোবাসে, তো ওটাই করেছি। তো ওই আর কি, মানে নিজে বানাইনি, জাস্ট আমি করে নিয়েছিলাম, কিনে নিয়েছিলাম বিকেলবেলা বেরিয়ে আর কি। তো ওটাই এখন কাটিং করব। তো ওটা হয়ে যাক, তারপর তো বন্ধুরা আসবে, ওদের সাথেও এনজয়মেন্ট হবে অনেকটাই। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rajiv, happy birthday to you. आगे तुम ही आगे तुम এটা দারুণ। কেটে দিদি তো বাড়ি একদম ফুল, এখন সবাই এসে গেছে, রাজীবের সমস্ত বন্ধু বান্ধবরা। তো কেক কাটিং হবে একটু পরে, ঠিক আছে, যখন হবে তখন আবার তোমাদের কাছে ফেরত আসছি। তুমি এইদিকে ঘোরো, ফটোটা আসছে তুই চলে আসো এদিকে, না তুই ভিডিও করবে। আরে তোমরা যাও, তোমরা যাও, আমরা দেখতে পারি। আরে না ভালো ভিডিও উঠে যাবে তো, ও খালি ভিডিও করতে হবে। ওদিকে এটা ইউটিউবে নিয়ে যাচ্ছে, এটা ইউটিউবে লাগবে। বসে পড়ো ওখানে। এই রাজীব সাইডে দাও না, সাইড দাও। বললাম তো জ্বালাও জ্বালাও, আগে জ্বালাও। হাত থেকে কিন্তু আমার হাত জ্বলে গেছিল একবার, বুম হট করে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজীব, হ্যাপি বার্থডে May God bless you. ও আসবে না বলছে, ওটা ঠিক উপরে আছে না, মেরি গড ব্লেস ইউ করে রেডি রে। এই সবাইকে খাওয়া দাও। God bless you. কমালে এতক্ষণ সময় লাগে রে, এরকম আর পড়ে যায়। লেগে গেছে লেগে বলতে চেরি না এই চেরিটা তাও লাইন সবাই নিচে একটু নিয়ে দাও না, সাপোর্ট দাও, সাপোর্ট দাও, হচ্ছে না রিসিদা নিচে দাঁড়া একটু ভালো করে সাপোর্ট দাও, হয়ে যাবে পুরো দিয়ে দাও চক করে এই যে নাম সব হয়ে যাচ্ছে, সেটা বৈষ্ণব ব্যাপারও থাকবে না, এটা হয়ে যাবে। বুঝলে আবে খা দে মাকে যাচ্ছে ফিরছে, বাহ বাহ এই গান না জান দি রে মুচি এ মাথা এ শুরুতে সব কিছু হচ্ছে না, শুরুতে নাকি এটা ফটোটা তোলো তাতে তাতে এই রাজীব মুখটা দেখা, খুব সুন্দর লাগছে। আমাকে বলবে এটা সুপার। তাতে তাতে বন্ধ আছে
যাটা সাজিয়েছে রাজীবকে নাকের এখানে একটা চেরিও অদ্ভুত লাগছে দেখতে, বাট ভালো লাগছে। এই একটা দিন সবাই আসে, খুব মজা হয়, খুব মজা। এই হচ্ছে আজকের স্প্রেড, চিকেন তন্দুরি, কেকটা তো ওরা নিয়ে এসেছিল, মিষ্টি, একটু ভেজিটেবল চপ, আর ওই একটু স্যালাড, আর একটু ওই গ্রিন চাটনি। দ্যাট ইজ ইট। কি রাজি, ঠিক আছে তো আয়োজন? তোমার বন্ধুদের পছন্দ হবে তো? বেশ সামান্য কিছুই করেছি। ঠিক আছে, তো ডাকি তাহলে, ডাকবো? বলো কেমন কাটলো তোমার জন্মদিন? ভালোই কাটলো, সবাই এলো, খাওয়া দাওয়া করলো, আমরা একটু ঘোরাঘুরি হয়ে গেল, সব কিছু ঠিকই আছে, সারাদিনটা ভালোই কাটলো। খুবই ভালো কাটলো। প্রত্যেক বছর এই একটা দিন সবাই মিলে আসে রাজীবের জন্মদিনে, খুব ভালো লাগে। তো আমাদের হয়ে গেছে ডিনার, ওরা চলে গেল, তারপর আমরাও আর বেশি দেরি করিনি। আমাদের ডিনারেও সেমই ছিল, ওই চিকেন তন্দুরি আর মিষ্টি আর কেক। এই তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো শুয়েও পড়েছে অলরেডি, আর আমরাও এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপর শুয়েই পড়বো। তো আজকের ব্লগটা আমরা জন্মদিন স্পেশাল ব্লগ এখানেই শেষ করলাম। এই অবধি থাক, তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।